হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। একটু আগেই আনোয়ার আলীকে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে এনওসিটা কালকে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, সেটার খবর বেরিয়ে গেছে যে আনোয়ার আলীকে এনওসি দেওয়া হয়েছে, যেটা এক্সপেক্টেড ছিল, যেটা কালকেই তোমাদেরকে আমি বলেছিলাম। এবং এই ইস্যুতে বেশ কয়েকটা কথা আমি তোমাদের কাছে বলবো। এই মুহূর্তে আমি এটুকুই বলতে পারি যে সরি, নেক্সট যেদিনকেই মানে নেক্সট যেদিনকেই আনোয়ারের এই ইস্যুতে আহ, হিয়ারিং হবে, তার আগে অবধি আনোয়ার is a East Bengal player. আনোয়ার ক্যান প্লে অ্যাজ আ ইস্ট বেঙ্গল প্লেয়ার, যেটা আমি এর আগেও তোমাদের বলেছিলাম। অ্যান্ড এই মুহূর্তে আমি একটাই কথা তোমাদেরকে এই মুহূর্তে মানে বলবো যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর আই ক্যান সে পিএসসি ঘুরিয়ে কান ধরলো। এবং সেই ক্ষেত্রে তাদের তারা যে আগে এনওসিটা দিয়েছিল সেই এনওসিটা আবার তারা দিল বা দিতে বাধ্য হলো খানিকটা, এটা বলা যেতে পারে। অ্যান্ড সেই ক্ষেত্রে এই মুহূর্তে আরেকটা জিনিসও বলা যাবে যে আগামীতে আনোয়ারের যে ব্যান বা ইস্ট বেঙ্গল ক্লাবের ব্যান বা দিল্লি এফসির ব্যান বা যে জরিমানা বা যে কম্পেনসেশন মোহনবাগান পেতে চলেছিল, সেগুলো নিয়ে আবার নতুন করে আলোচনা হবে। আই থিংক তারাও বুঝতে পেরেছেন, বা যারা এই ডিসিশনটা নিয়েছিলেন, প্লেয়ার স্ট্যাটাস কমিটির যারা ডিসিশনটা নিয়েছিলেন, যে একটু অতিরিক্ত শাস্তি হয়ে গেছিল, একটু ম্যানিপুলেটিভ কিছু হয়ে গেছিল ব্যাপারটা। ম্যানিপুলেটেড বাই হুম অ্যান্ড হুজ, সেটা তো আর নতুন করে বলার কোনো জায়গা নেই, সেটা আমরা সকলেই জানি। তো এই মুহূর্তে যেটা আসল বক্তব্য, যে আর্টিকেল 9.5, যেটা আমরা এর আগে বহুবার আমাদের চ্যানেলে বলেছি, যে প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি রুলস রয়েছে, তোমরা গিয়ে সকলেই দেখে নিতে পারো। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাইটে চলে যাবে। এটা নতুন করে পড়ে শোনানোর বা তোমাদেরকে বোঝানোর মনে হয় না খুব একটা দরকার আছে, কারণ এর আগে বহুবার আমার চ্যানেলে লাইভে বা ভিডিওতে তোমাদেরকে এটা নিয়ে আমি কথা বলেছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে প্লেয়ার্স রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যা যা রুলস রয়েছে সেগুলোকেই ফলো করে এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর আই ক্যান সে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীকে তাদের প্রাপ্য প্রাপ্য এনওসিটা দিয়েছে। এবং আনোয়ার আলী ইজ আ ইস্ট বেঙ্গল প্লেয়ার, এগেন ডান অ্যান্ড ডাস্টেড। তো এটা বারবার ডান অ্যান্ড ডাস্টেড আমায় বলতে হতো না, বাট প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জন্য বারবার বলতে হচ্ছে। এবং আমার মনে হয় এই ক্ষেত্রে ওনারা একটা জিনিস করেছেন, যে মোহনবাগানীদের মনে একটা আশার সঞ্চার তো হয়েছিল। ডেফিনেটলি অনেক মোহনবাগানী ভাই বন্ধু যারা আমার ভিডিও দেখে, যারা বিএসভি ফ্যামিলির, বেঙ্গলি স্পোর্টস ব্লগ ফ্যামিলির মেম্বার, তারা অনেকেই জিজ্ঞেস করছিল যে আনোয়ার কি আবার ফিরে আসবে, আনোয়ার কি আবার মোহনবাগানে ফিরে আসবে। তো আমি তো তাদেরকে কিছু মানে বলতে পারিনি, এবং তারা আশা করি এই মুহূর্তে বুঝতে পারছে যে আনোয়ারের মোহনবাগানে ফিরে আসার সম্ভাবনা নেই। তখনও ছিল না, এখনো নেই, কখনোই ছিল না, সেটা আমি দীর্ঘদিন ধরেই বলে এসেছি। তো এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যখন তাদের মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সমস্ত যে মানে তারা যে সমস্ত রায়গুলো দিয়েছিল এতদিন ধরে, তার উপরে যখন আমাদের মহামান্য দিল্লি হাইকোর্ট যখন স্টে অর্ডার আনে, তখন একটা আশা মোহনবাগানীদের মধ্যে নিশ্চয়ই সঞ্চারিত হয়েছিল। এরকমও শোনা গেছে যে মোহনবাগানের ক্লাবের তরফ থেকে আনোয়ার আলীকে চিঠি পাঠানো হয় বা মেল করা হয়, যে তাদের সাথে যোগাযোগ করতে বা তাদের প্লেয়ার হিসেবে বা তাদের প্র্যাকটিসে জয়েন করতে, যেটা এর আগেও বহুবার করা হয়েছে। বাট আনোয়ার তো অনিচ্ছুক ঘোড়াকে দিয়ে তো সবসময় রেস লড়া যায় না। আনোয়ার মোহনবাগানে খেলতে চায় না, এটা একদমই ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে সেটাই মান্যতা পেয়েছে। আনোয়ারের যেটা চাহিদা, আনোয়ার যেটা চায়, এবং খুব সম্ভবত যদি কার্লোস কোয়াদ্রাস চায়, যেরকম আমি আগেও বলেছি, ২২ তারিখ আনোয়ার আলী ৪ নম্বর জার্সি, লাল হলুদ জার্সি পরে ইস্ট বেঙ্গলের হয়ে নামবে। এবং আগামী দিনে আমাদের সেদিকেও চোখ থাকবে, যে এই মাসে এন্ড অফ দ্য সেপ্টেম্বর, একদম এট দ্য এন্ড অফ দ্য সেপ্টেম্বর একটা হিয়ারিং হওয়ার কথা রয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে, যেটা আনোয়ারের যেটা ব্যান ইস্যু, যেটা মানে ব্যান হয়েছিল, যে শাস্তি ক্লাবসদের হয়েছিল, সেগুলো নিয়ে ডেফিনেটলি আলোচনা হবে। এবং আমার মনে হয় যেটা নিজেদের ভুলটা নিজেরা বুঝতে পেরেছে, যে একই একই দোষে অতগুলো শাস্তি তো হওয়া পসিবল নয় কোনোভাবেই। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা নেক্সট হিয়ারিং এর দিকে তাকিয়ে থাকবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে 18th অফ সেপ্টেম্বর আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের প্লেয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থকদের বলবো, যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তোমরা কিছুটা রিল্যাক্স হও, কারণ ইস্ট বেঙ্গলের ডিফেন্সের সমস্যাটা অনেকটাই মিটবে। আনোয়ার আলী খুব সম্ভবত ২২ তারিখ তার ডেবিউ হবে ইস্ট বেঙ্গলের হয়ে। এবং মোহনবাগানের
ডিফেন্সের সমস্যাটা কতটা মিটলো কি মিটলো না সেটা আমরা এসিএল 2 তে মোহনবাগান গ্রুপ স্টেজে তাদের প্রথম ম্যাচ নিজেদের ঘরের মাঠে সল্টলেক স্টেডিয়ামে নামছে রাপসান কুলাবের সাথে তাজাকিস্তানের ক্লাব। তো সেদিকে আমাদের সকলের চোখ থাকবে। অ্যান্ড এই ক্ষেত্রে এটুকুই বলবো যে আগের দিন অনেক নাচা গানা হয়েছে আনোয়ার নিয়ে, আর নতুন করে নাচা গানা করার কিছু নেই। আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের প্লেয়ার, ডান অ্যান্ড ডাস্টেড। ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ।